লক্ষিন্দরের বাসরঘরে, আর এক সময় এটা ছিল শিব মন্দির। আর এটার প্রাচীন কাহিনী কিভাবে গঠিত হয়েছে আমাদের প্রভু এবং নিয়ন দাদা বলবেন। হ্যাঁ দাদা বলুন, আমাদের এই কাহিনীটা কি ছিল? এটা বলতে গেলে অনেক বিশাল কাহিনী, তবে সংক্ষিপ্ত আকারে একটু করে বলি। এটা পত্র পত্রিকা এবং ইতিহাসের বিভিন্ন পুস্তক পড়ে যতটুকু জানা সম্ভব হয়েছে। বেহুলা ছিলেন চাঁদ সওদাগর নামের প্রাচীনকালের এক রাজার পুত্রবধূ এবং লক্ষিন্দর ছিলেন তার সপ্তম ছেলে। তো এই চাঁদ সওদাগর খুবই অহংকারী একজন ব্যক্তি ছিলেন, যিনি মনসা দেবীকে বলেছিলেন আমি তোমার পুজো করব না। মনসা দেবী সনাতন ধর্মে একজন পূজনীয় দেবী। তাকে পুজো না করার যে অহংকার, দাম্ভিকতা, সেই দাম্ভিকতা সে দেখিয়েছিল। তার সপ্ত তরী ছিল, অর্থাৎ বাণিজ্য, মানে তিনি বাণিজ্য করতেন, 7টা তরী ছিল তার। তো অহংকারের কারণে তার সপ্ত তরী সাগরে তলিয়ে গেল এবং মা মনসা তাকে অভিশাপ দিল, বলল যে তোমার যেই 7 জন ছেলে, প্রত্যেকজন ছেলে তোমার বাসর রাতের দিন তাদের মৃত্যুবরণ হবে যদি তুমি আমাকে পুজো না করো। তার পরবর্তীতে দেখা গেল একে একে 6টা ছেলে বাসর রাতের দিন সাপে কেটে, কাল নাগিনী কেটে তাদের মৃত্যুবরণ হয়। এখন সপ্তম ছেলে হচ্ছে লক্ষিন্দর। সেই লক্ষিন্দর তাদের খুব আদরের সন্তান ছিল। তাকে অনেক বৃহৎ আয়োজনের মাধ্যমে তার বিয়ে সুসম্পন্ন হয় বেহুলার সাথে। সে বেহুলাকেও অনেক পরীক্ষা দিয়ে আনেন তিনি। চাঁদ সওদাগর বলেছিলেন যে আমার পুত্র বিবাহ করাবো তাকে যে আমাকে লোহার চালের ভাত ফুটিয়ে খাওয়াতে পারবে। তো বেহুলা সেই অসাধ্য সাধন, সেই কাজটি করে দেখিয়েছেন। তাকে লোহার চালের ভাত ফুটিয়ে ভাত রান্না করে তাকে চাঁদ সওদাগরকে খাওয়াইছিলেন। তার পরবর্তীতে বেহুলার সাথে লক্ষিন্দরের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরিপ্রেক্ষিতে বাসর রাতের দিন সিদ্ধান্ত হয়, চাঁদ সওদাগর সিদ্ধান্ত নেন একে একে আমার 6টা সন্তান হারিয়েছি, এবার আমার এই সন্তানের বাসর ঘরটা আমি এমনভাবে তৈরি করব যাতে কোনো একটা চুলও যাতে ঢুকতে না পারে এই বাসর ঘরের মধ্যে। তো লোহা দিয়ে সম্পূর্ণ মোড়ানো একটা বাসর ঘর তৈরি করা হয়েছিল। তো তৈরি করার পরিপ্রেক্ষিতে মা মনসা সেই কারিগর, অর্থাৎ যিনি এই বাসর ঘরটা তৈরি করেছিলেন, তাকে স্বপ্ন দেখায় যে তুই যদি অন্তত একটা চুল পরিমাণ জায়গা এখানে খালি রাখবি, অন্তত একটা চুলও যাতে যেতে পারে, না হলে তোর বংশ নির্বংশ করে দেব। তার পরিপ্রেক্ষিতে সে কারিগর, বাসর রাত তৈরির সেই কারিগর একটি চুল পরিমাণ একটি জায়গা খালি রাখেন এবং সেদিন বাসর ঘরে একটি চুলের মতো হয়ে কালনাগিনী ওই ঘরে প্রবেশ করেন। তার পরবর্তীতে লক্ষিন্দর আবারও মৃত্যুবরণ করেন, তাকে বাসিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সে অনেক সাধনার ফলে বেহুলা মা মনসার সাধনা করে। পরবর্তীতে তার শ্বশুরের সপ্তডিঙ্গা এবং 7 সন্তান সবাইকে উদ্ধার করেন। পরবর্তীতে মা মনসার পূজা করেন চাঁদ সওদাগর, তাও আবার ডান হাতে না বাম হাতে। মা মনসা তাতে সন্তুষ্ট হয়ে তার সব সন্তান এবং পরিবারকে ফিরিয়ে দেন। আর এটাই তার প্রমাণ, এটাই তার প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছেন বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ের পাশে বেহুলা